আল জাজিরার অনুসন্ধান, যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইও তার সম্পদ রয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রসার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস এর শিরোনাম থেকে আল জাজিরা প্রকাশ করেছেন তার এত সম্পত্তির পাহাড় সম্পর্কে কিছু তথ্য। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে। সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটান সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সিতে কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটান সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সিতে কিনেছেন। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরের এই সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। প্রশ্ন থেকে যায়, এত টাকার উৎস কোথা থেকে আসে? কোথা থেকে তারা এত টাকা পায়? এত টাকা, এগুলো কি সব বৈধ টাকা? এই টাকার উৎস কি? কি এমন ব্যবসা সে বাংলাদেশে করেছে যেই ব্যবসা থেকে তার আয় হয়েছে হাজার হাজার কোটি টাকা? আমরা চাই আল জাজিরার এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশেও একটি টিম গঠন করা হোক, যারা এমন সম্পদের মালিক হয়েছেন তাদের টাকার সোর্স কি, তারা কি আসলে পাচার করেছে কিনা, বাংলাদেশের টাকাগুলোকে পাচার করে তারা আসলে এত কোটিপতি এবং এত টাকা তারা আয় করেছে কিনা। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং যদি তারা অপরাধী হয়ে থাকে তাহলে এর সুষ্ঠু বিচার আমরা চাই। দর্শক, আপনারা কি চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আল জাজিরার অনুসন্ধানী টিম আরো অনেক কিছু রিসার্চে পেয়েছে। লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সম্পদের বর্ণনা উঠে এসেছে। কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তার সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বললেন তার এখানে ব্যবসা আছে সেটা তিনি জানতেন। তো শেখ হাসিনা যেহেতু তার ব্যবসার কথা জানতেন, তাহলে ধরা যেতে পারে শেখ হাসিনাও হয়তোবা তার এই সম্পদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। প্রতিবেদনে আরো বলা হয়, সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত। তিনি ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। সাইফুজ্জামানও আল জাজিরাকে বলেছেন, আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন। সত্যি বলতে আমিও। আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্পও করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতা, আমি হেয়ারসেও কাস্টম মেড
জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি 3000 পাউন্ডের বেশি দিয়ে। এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম 6000 পাউন্ড, আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম 3000 পাউন্ড। এটা খুব ভালো। 4 মাস লাগে তৈরি হতে। আপনারা তো বুঝতেই পারছেন কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন এই লোক। লন্ডনে সাইফুজ্জামানের রয়েছে বিলাসবহুল গাড়ি এবং বিলাসবহুল বাড়ি। তিনি আরো বলেন, স্যুট পরতে পছন্দ করেন তিনি। প্রতিবার তিনি লন্ডনে গেলে 2-3 হাজার পাউন্ড স্যুট কিনতে ব্যয় করেন। সুপার 200, সুপার 180 এগুলো কেনা হয়। সুপার 200 এর দাম 6000 পাউন্ড। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকে সাইফুজ্জামান চৌধুরীকে অনুসন্ধান এবং অনুসরণ করছিল তাদের অনুসন্ধানী দল। তার বেতন বার্ষিক ছিল $13,000, অথচ তিনি যুক্তরাজ্যে বিপুল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। কি তার আয়ের উৎস কি? বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকেরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারে না। এই মুদ্রানীতি রয়েছে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার জন্য। তাহলে কিভাবে তিনি হাজার হাজার ডলার এভাবে বিদেশে নিয়ে যেয়ে তিনি এত সম্পদ গড়লেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে গেছে। কেউ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে টাকা নিয়ে গেলে সেটা মানি লন্ডারিং আইনে অপরাধ হবে। সাইফুজ্জামানের কেনাকাটা এখানেই থেমে থাকেনি। 2021 সালে $1,60,00,000 লন্ডনে আরো সম্পদ কেনেন তিনি। তার বেশিরভাগ সম্পদই ভাড়া দিয়ে থাকেন। 2020 সালে আরো 79টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360টি, যার বাজার মূল্য $32 কোটি। যেই লকডাউনের সময় মানুষ অনেক আতঙ্কিত ছিল, বাঁচবে কি মারা যাবে কেউ কোনো কিছু জানতো না, সেই সময় 20 কোটি পাউন্ড ব্যয় করে আরো কিছু বাড়ি কিনেন এই লোক। এত টাকার উৎস কি আমরা জানতে চাই, দর্শকরাও জানতে চায়। আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে দিন, যেন সবাই জানতে পারে কিভাবে যুক্তরাজ্যের সাইফুজ্জামান এত কোটি কোটি ডলার এর সম্পদ গড়েছেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাদের আরো অনুসন্ধানী ভিডিও তৈরি করতে অনেক ইন্সপায়ার করে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।